এখন পেনি আর পেনির পাপা একসাথে শুয়ে আছে, ঠিক আছে? এখন আমি আর পেনির পাপা যদি একটু অন্য ঘরে গিয়ে দুজনে টাইম স্পেন্ড করতে চাই, তাহলে পেনির রিয়াকশান দেখে তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের ঘরে ডগিরাও কি এরকম করে? তোমাদের ভালোবাসার পথে কি কাঁটা মানে বাধা সৃষ্টি করে? কাঁটা তৈরি হয়? পেনি তো আমাদের কাছে খুব মানে আমাদের বেবি, বাট পেনি চায় না যে ওর ভালোবাসাটা আর কারোর সাথে শেয়ার হোক। পেনি শুধুমাত্র আমাদের মাঝখানে মধ্যমণি হয়ে থাকুক। এটা এখন আমাদের লাইফের বর্তমান সমস্যা, যে ওর বাবা আর আমি যদি কোথাও যাই ও আমাদের পিছন বাঁধবে এক মুহূর্ত। ব্যাস, তুমি চলো বললে আরও ব্যাপারটাকে বিরক্তকর করে দিচ্ছ। দাঁড়াও, আগে আমি চলে যাই। শোনো, গিয়ে ও ঘরে যাচ্ছি, গিয়ে দরজাটা বন্ধ করছি। তুমি চুপি চুপি আসবে, একজন প্ল্যানিং শুনছে, এসে ঢুকে যাবে, গিয়ে দরজা বন্ধ করবে। তারপর গাইজদের দেখাবো ওর রিয়াকশানটা কী হয়। এখন না, আমি আগে চলে যাই। এই ঘরে চলে এসছি, দরজাও বন্ধ করে দিয়েছি। এই দরজা কি ঢুকতে চাইছিস? এবার ওর বাবা এখনো অবধি আসেও নি, ঠিক আছে? এখনো অবধি ওর বাবা আসেনি। এখনই ও এখানে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, তোমরা বুঝতে পারবে না। তাহলে তুমি এখন চলে এসছো কেন? ও তো তাহলে ঢুকবে, এটা তো জানাই কথা। এই যে এখন ঘরে দেখো শুধু আমরা দুজন, ঠিক আছে? বসো না, ওরকম করছো কেন? পাগলদের মতো যেন অভিযান করে এসছো বড় বড় কিছু। আর একজনের মুখটা একটুখানি খোলো, খুলে দেখো। এখন আমরা ঘরে শুধু দুজনে, ঠিক আছে? কিন্তু সেটা একজনের সহ্য হচ্ছে না, এখন বাইরেই দাঁড়িয়েছে, দেখাচ্ছি। দেখো, একটা ছোট পাট চোখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ও এক মুহূর্তের জন্য আমাদেরকে ঘরে দুজনকে একা থাকতে দেবে না। ও প্রতিজ্ঞা নিয়ে পেট প্লাজা থেকে এসছে যে আমাদের দুজনকে ডিভোর্স করিয়েই ছাড়বে, ঠিক আছে? আমাদের দুজনকে আলাদা থাকতে, এটা কেউ বিশ্বাস করে না, কারণ অনেকের বাড়িতেই ডগ আছে, ঠিক আছে? তারা তো মানে কাপালরা আলাদাও থাকতে পারে, বাট আমাদের পেনির এমন অভ্যাস হয়েছে, দেখো দেখো, এমন অভ্যাস হয়েছে যে আমাদেরকে থাকতেই দেবে না আলাদা, ঠিক আছে? সেই কারণে। আর এটা কেউ বিশ্বাস করবে না, এটা বললাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো দেখো, ছোট্ট ছোট্ট চোখ দেখা যাচ্ছে, দেখছো? গোল গোল চোখ। আবার ঝগড়াও শুরু করেছে। এবারে দৌড়ে ঢুকবে, দেখো। বুঝতে পারিনি এখনো। হ্যাঁ, এবারে ঢুকবে। ওখানে দেখো দাঁড়িয়ে আছে, কান দেখা যাচ্ছে, চোখ দিয়ে উঁকি মারছে যে বাবা মা কী করছে এখানে, ডাকছে আমাদেরকে। চলো মিষ্টি খাই দুজন। কেন তুমি ওকে প্রভোগ করছো? তুমি তো আরোই ওকে অভ্যাস খারাপ করে দিচ্ছ। ও কোনোদিনই আমাদেরকে একসাথে থাকতে দেবে না। আমরা বসে আছি, কিচ্ছু করিনি। চলে যাও, তুমি ওই ঘরে গিয়ে বসো, যাও ওই ঘরে গিয়ে বসো। ওই দেখো ঢুকে গেছে, যে আমাকে মারছে আবার। এরকম করে না। আরে বাবা, আমাকে টানছিস কেন? এক মুহূর্ত তুই আমাদেরকে আলাদা থাকতে দিবি না? হয়ে গেল আমাদের ডিভোর্স পাক্কা। তোর বাবার আর আমার ডিভোর্স পাক্কা। এক মুহূর্ত আমাদের দুজনকে থাকতে দেয় না আলাদা, এক মুহূর্ত নয়। তোমরা কমেন্টে জানিও তো, তোমাদের বাড়িতেও কি এরকম ডগ আছে যারা এরকম করে, যে কাপালদের একসাথে থাকতে দেয় না? এই আমাদেরকে খুব ভালোবাসে আর আমরা ওকে প্রচুর ভালোবাসি, কিন্তু এইটা এখন আমাদের বর্তমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে ও আমাদের দুজনকে একদম মানে আলাদা থাকতেই দেবে না, সবসময় আমাদের দুজনের মাঝখানে মধ্যমণি। ইভেন রাতেও মনে করো আমরা যদি ঘুম থেকে মানে মাঝরাতে যদি দুজনে টয়লেটেও একসাথে উঠি, যে মনে করো টয়লেটে গেলাম, তোমার দাদা প্রথমে গেল, তারপর আমি গেলাম, ও কিন্তু ফাটাস করে উঠে পড়বে যে বাবা মা কোথায় যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সত্যি না, একটা বড় একটা সমস্যা হয়ে গেছে জানো। না, আমার কাছে তো এটা একটা বিশাল বড় সমস্যা। পেনিকে মনে হচ্ছে বিয়ে দিয়ে ভাগাতে হবে আমাদের লাইফ থেকে। ওর বউকে নিয়ে বিজি থাকবে, আমাদের একটু টাইম নেই। আরে কখন না কখন তো ওদের পার্সোনাল টাইম হবে, তখন আমরা। ও পার্সোনাল টাইম তুমি নষ্ট করেছো ওকে। ওই দেখো ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টা করছে হাত থেকে। দেখো ঠিক আমাদের মাঝখানে ঢুকেছে, বললাম না? বলে হ্যাঁ, ঠিক আমাদের মাঝখানে ঢুকেছে। আমরা যখন পাশাপাশি বসেছিলাম সহ্য হয়নি, ঠিক আমাদের মাঝখানে ঢুকেছে, পুরোপুরি আমাদের মাঝখানে। আর এরকম করে ঢুকলো দেখলে, হাতের মাঝখান থেকে বগলের তলা দিয়ে। ছাড়ো তো, আমরা দুজন চেপে বসি। চেপে বসি। দেখো পিঠ দিয়ে ধাক্কা।
পিঠ দিয়ে ধাক্কা মারছে মাঝখানে ঢুকবে বলে। ধাক্কা মারছে। ধাক্কা ধাক্কা মারছে না মাঝখানে ঢুকবে বলে। উফ, বাবা বাইরে যে এরকম হয় আমি এই প্রথম এরকম দেখলাম। এই দেখো ঢুকাচ্ছে। এরা যে এরকম হয় আমি সত্যি জানতাম না, তাহলে জানলে আমি ডগ নিতাম না। কারণ আমি পেনিকে ভালোবাসি, এটা সত্যি কথা, ও আমাদের প্রচুর ভালোবাসে, কিন্তু এটা তো মানে একদম ইন্টারাপশন হয়ে যাচ্ছে না পার্সোনাল স্পেসে। গম্ভীর ভাবে শুন। লাগছে সর। তোমরা কি খাবে এখন? মার মারছে আমার শালা। এই তোর কান আজকের 12টা বাজাবো আমি, কানের 12টা বাজাবো। কান কান অলিভার কান। খাও আর খেয়ে ঘুমিয়ে পড়ো। বললাম তারা তো শালা। এই যে এক্সারসাইজ চলছে আমার, দেখো পেট কমানোর দায়িত্ব এইটাই নিয়ে নিচ্ছে। এই এই ছোট ছোট পিসটা নিয়ে যাও, এক্সারসাইজ করাচ্ছে। দেখো রাত্রিরে আবার এক্সারসাইজ করাচ্ছে। কমরা কমরি, আমি তোকে খাবো। পা দিয়ে প্রোটেক্ট করছি। এবার যখন আর পাচ্ছে না তখন কিসি দিয়ে মেকআপ দিচ্ছে। এবার এবার ও পাঙ্গা নিতে উঠবে, যেই তুমি নর্মাল হয়ে যাবে ও উঠবে এবার। নিয়ে অনেক অত্যাচার করেছে ওর বাবা, টায়ার্ড এবার। লোভ লোভ কিসের লোভ? মিষ্টির লোভ। কি আজকে সারা রাতের জন্য? না সারা রাতের জন্য না, শুধু 5 মিনিটের জন্য। মুখটা দেখো যেন কিচ্ছু করেনি, কিছু বোঝে তুমি আমায় কামড়ালে আমি তোমায় ছেড়ে দেবো। ওখানেই থাকবে তুমি আজকে সারা রাত। খেয়ে নাও দি ডিম্বাকে দেখে পাগলামি করছে। খেয়ে নাও উলি বাবা, কি কিউট। বাবা রে তাণ্ডব করছে। ভেঙে যাবে পেনি, খাঁচারম করো না। ও খুব ভালোবাসে ওর ডিম্বাকে। ওকে একটা সন্দেশ দিয়ে দাও, ওর ডিম্বা এনেছে। ও বাবা জিভ ফিভ বার করে খুব খুশি। এটা আবার কি? এগুলোর কি দরকার ছিল?